হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার তো পিতা ছিল না, তার মা ছিল। তাহলে পিতা ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে সন্তান দিতে পারেন। আবার হজরতে আদম হাওয়া আলাইহিস সালাম, তাদের মাও নাই বাবাও নাই। আর আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন পৃথিবীর অন্য মানব সন্তানরা পিতামাতার মাধ্যমে আসবে। তিনটা উদাহরণ, একটা হলো পিতামাতা ছাড়াও আল্লাহ সৃষ্টি করতে পারেন, পিতা ছাড়াও সৃষ্টি করতে পারেন, আর পিতামাতার মাধ্যমে দুনিয়াতে মানুষ আসবে, এই এক উপমা। এই তিন মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে পারে। কিন্তু এক এক সময় এক এক মাধ্যমে পাঠাইলে আমাদের জন্য মানানসই হয় না, আমাদের এই সামঞ্জস্য রাখতে সমস্যা হয় বিধায় এক সিস্টেম যিনি চালু করেছেন, পিতার মাতার মাধ্যমে দুনিয়াতে তিনি আমাদেরকে স্বাভাবিক নিয়মেই পাঠান। কিন্তু ক্ষমতা আল্লাহর আছে, এই পিতামাতা ছাড়াও পৃথিবীতে আল্লাহ মানব সন্তান পাঠাইতে পারে। পিতামাতা মহা নেয়ামত। এই পিতামাতা আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা যখন শিশু ছিলাম, এই শিশু অবস্থায় আমরা একদিন পিতা হয়ে উঠব, আমরা মা হয়ে উঠব, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি নাই যে আমরা একদিন পিতা হয়ে উঠব, একদিন মা হয়ে উঠব। আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে আলো বাতাস দিয়ে, তারা আরও নেয়ামত দিয়ে আমাদেরকে বড় করছেন। বড় করার পরে এরপরে আমরা আর একটু পরিণত বয়সের হয়েছি। হওয়ার পরে আমরা দুইজন জোড়া, একজন স্বামী একজন স্ত্রী, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই মানব বংশ বিস্তার করেছেন। এই মানব বংশ বিস্তারের প্রথম উদাহরণ আল্লাহ পাক তৈরি করেছেন এখন থেকে হাজার হাজার অগণিত বছর আগে। এরপর থেকে মা বাপের মাধ্যম হয়ে আমরা দুনিয়াতে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাপকে তারপরই স্থান দিয়েছেন। মা এবং বাবা দুজনের স্থান আল্লাহ পাক তার ইবাদতের পর দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আর আল্লাহ এককভাবে আল্লাহর ইবাদতের পর তোমার 2 নম্বর যে দায়িত্ব, সেটা হলো তোমার মা বাবার সাথে ইহসান করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, এইটা কি আসমান থেকে নাজিল হয় না পৃথিবীর মানুষ সন্তানকে শিখাইতে হয়? মা বাবার সাথে ব্যবহার এইটা কি মানুষের পেট থেকে শিখে আসে না পৃথিবীতে তাকে শিখাতে হয়? শিখাতে হয়। তো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, আদবের ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে, তার দোয়া লাভ করতে হবে, তাদের চক্ষু শীতল করতে হবে, এই সব কথা শিখাতে হয়। আর এই সব কথা শেখানো হয় যেই প্রসেসে, যেই পদ্ধতিতে, যেই জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে আল কোরআন এবং আল হাদিস। কোরআন এবং হাদিসের সাথে যাদের সম্পর্ক, তারা মা বাবার হক বুঝবে। কোরআন এবং হাদিসের পরিবেশে যারা থাকবে, তারা মা বাবার কদর বুঝবে। কোরআন এবং হাদিসের সাথে যারা, এই পরিবেশে যারা থাকবে, তারা মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার সাথে বেয়াদবি হয়ে গেলে তারা 10 বার তওবা পড়বে। কখনো বেয়াদবি করে ফেললে পায়ে ধরবে, কখনো বেয়াদবি করে ফেললে তাদের কাছে নত হয়ে তাদের থেকে মাপ নেবে। এইটা তখনই সম্ভব যখন নাকি এই সন্তান মা বাবার কদর বুঝবে। কদর না বুঝলে সে ভালো আচরণ করার কথা না। এখন অনেকেই আমাদের কাছে দোয়া চায়, হুজুর ছেলেটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না, এই বউর কথায় চলে, বন্ধুবান্ধব আজে বাজে আড্ডায় যায়, হুজুর একটু দোয়া করেন। আসলে এটা তো, এই দোয়া দিয়ে তো এই জিনিস ফিরানো যাবে না, এটার জন্য দাওয়া লাগবে। এই দোয়া চাওয়ার আগে দাওয়া দরকার ছিল। এই সন্তান যখন ছোট ছিল তখন মা বাবার দায়িত্ব ছিল তাকে আদব শিক্ষা দেওয়া। মা বাবার শিক্ষা ছিল, দরকার ছিল নিজের জীবন দিয়ে প্রথম আদব শিক্ষা দেবে।
নিজের জীবন দিয়ে কিভাবে আদব শিক্ষা দেয়। আমার সন্তান আমার থেকে যদি দেখতো যে আমি আমার সন্তানের দাদাকে অর্থাৎ আমার বাবাকে আমি আদর করি, কদর করি, আমার বাবার হক আমি আদায় করি, আমার বাবাকে কষ্ট দিতে দেই না, আমার বাবা আমার জন্য যা করেছে তা আমি মূল্যায়ন করি, এটাকে আমি স্বীকার করি, তাদের সাথে রহমের আচরণ করি। আমার সন্তান যদি সন্তানের চোখের সামনে আমাকে তার দাদার সাথে এই ব্যবহার করতে দেখতো, তাহলে আমার সন্তান শিক্ষা পাইত। আমার সন্তানের প্রথম শিক্ষক হলাম আমি, আমার সন্তানের প্রথম শিক্ষক হলো আমার ওয়াইফ। এই দুইজনের বাস্তব জীবন থেকে তারা মা বাবার সাথে ভালো ব্যবহারের শিক্ষা পাইত। আর বাস্তব শিক্ষা কোরআন হাদিসের চেয়ে বেশি এফেক্টিভ, বেশি কাজ করে। বাস্তব শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা, ভালো শিক্ষা, এটা দুই ধরনের। জোরে একটু বলি আল্লাহু আকবার। যে কোনো শিক্ষা দুই ধরনের, একটা হলো মৌখিক শিক্ষা আর একটা হলো কর্মের শিক্ষা, বাস্তব শিক্ষা। মৌখিক শিক্ষা এটা এত বেশি কাজ হয় না, কর্মের শিক্ষা যত কাজ হয়। আমি মনে করেন যদি আমার বাবার সাথে প্রতিদিন ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, আমার যে সন্তানটা সেও শিখবে যে আমার বাবা আমার দাদার সাথে এই সুন্দর আচরণ করো, আমারও দায়িত্ব হলো আমার বাবার সাথে এইরকমই আচরণ করা। এই শিক্ষাটা কি আমরা দিতে পারছি কিনা? আপনি যে আমার কাছে দোয়া চাইলেন যে হুজুর এই কথা শুনে না, আমার এই সন্তানটা আমার কথা শুনে না, মার কথা শুনে না, আপনি কি তার জন্য মডেল হইতে পারছেন? আপনি কি আপনার বাবাকে এভাবে আদব কায়দা মর্যাদা কদর আদর তার হক আদায় করছেন? আপনি কি আপনার মায়েরটা করছেন? আপনি করেন নাই, অথচ আপনার সন্তান থেকে আপনি আশা করেন। আপনি তো বোকার স্বর্গে বাস করেন, নিজে করেন না অথচ নিজে সেইটা চান। এটা তো হয় না, নিজে করতে হবে, তাহলেই না আপনি পাবেন। আর আপনি করলে কারো দোয়া লাগবে না, আল্লাহই আপনার জন্য এই আদর কদরের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ব্যতিক্রম দুই একটা হইতে পারে, ওটা হিসাব না। ব্যতিক্রম দুই একটা হয়, ওটা কোনো হিসাবের কথা না। বাস্তবতা হলো আপনি ভালো করবেন, আপনার সন্তানও আপনার সাথে ভালো করবে। তারপরে দুই নম্বরের শিক্ষা হলো কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস নিজে পড়া দরকার, মা বাবার কি হক। এবার এই হকগুলি আবার এই মা বাবার সাথে ভালো আচরণ করতে হলে ভালো ফ্যামিলির সন্তান হওয়া লাগে। কোন ফ্যামিলির সন্তান? তাহলে আপনার সন্তান কি ভালো হবে না মন্দ হবে? আপনি আমার কাছে এসে দোয়া চাইতেছেন, এটা তো আজকের ব্যাপার না, আপনার বিয়ের আগের ব্যাপার এটা। আমি যখন বিয়ে করছি তখন চিন্তা করা উচিত ছিল আমার সন্তানটা আমি কেমন চাই। আমি কি এমন সন্তান চাই যেই সন্তান আমার সাথে আদবের ব্যবহার করবে? আমি কি এমন সন্তান চাই যেই সন্তান আমার হক আদায় করবে? তাহলে বিয়ের সময় চিন্তা করা উচিত ছিল যে আমি কেমন একটা মাইয়া বিয়ে করব, কি বংশের মেয়ে বিয়ে করব, কি রুচির মেয়ে বিয়ে করব, আমার শ্বশুর ফ্যামিলির পরিবেশ কেমন থাকবে, তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করে। তখন আমার আপনার চিন্তা করা উচিত ছিল। ওখানেও আমার শিক্ষার ব্যাপার ছিল। আমি বিয়ের সময় চিন্তা করি নাই সন্তান কেমন চাই। এই সন্তান হওয়ার পর তাকে আদব আমার জীবন দিয়ে শিক্ষা দেই নাই, আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই। এই যে বাস্তব শিক্ষা সেইটা দিতে পারি নাই। ন্যূনতম এই দুইটা না দিতে পারলেও মাদ্রাসা মসজিদে বা আলেম ওলামা বা ভালো লোকদের সাথে রাইখা তাকে এই আদব শিক্ষা দেব, শিক্ষার মাধ্যমে তাও আমি করি নাই। 3 জায়গায় ফেল করার পর আমি এখন আইসা ভালো সন্তান চাই, এটা কি সম্ভব? কয় জায়গায় আমি মিস করলাম? 3 জায়গায় মিস করে আইসা এখন হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার ছেলেটা যেন ভালো, একটু দোয়া করেন। আল্লাহ পাক বান্দার আগে নিজের শক্তি ব্যয় করার জন্য বলছে। আল্লাহ নবী বলছে আগে ছাগলের খুঁটা দাও, তারপর তাওয়াক্কাল করো। কি করো? হাদিস। আগে ছাগলের খুঁটা দাও, এরপর তোমার দায়িত্ব শেষ, এরপর আল্লাহর উপর তাওয়াক্কাল করো। খুঁটা না দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কাল, এটা আল্লাহর সিস্টেম না। আপনি চেষ্টা করবেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন আর হয়ে যাবে, এ সিস্টেম আল্লাহ পাকের না।
এ সিস্টেম আল্লাহ পাকের না। প্রথম দায়িত্ব হলো আপনার, লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, বান্দা চেষ্টা ছাড়া কিছুই পায় না। এই 2 দিন ধরে, এই কালকে আজকে একটা বিয়া ভাইরাল, আমরা ওই যে ফেসবুক ইউটিউব অনলাইনে দেখি, একটা বিয়ের অনুষ্ঠান ভাইরাল, আপনারা হয়তো বা সবাই জানেন। কি ভাইরাল না? মানে আপনি বলেন কেডা? আস্তাগফিরুল্লাহ। ও 2টা বিয়া ভাইরাল, তাইলে 2টা বিয়া ভাইরাল। একটা হলো রফিকুল ইসলাম মাদানী, এটা তো আমার মনেই আসেন না। আর একটা হলো সাদিক কায়েম। কয়টা বিয়া ভাইরাল? 2টা। আপনারা খবর না রাখলেও আমি রাখি। একটা হলো রফিকুল ইসলাম মাদানীর বিয়া, তার এক বউ আছে, সন্তান সম্ভব হয়, আরেকটা বিয়ে করছে। এটা হলো পক্ষে বিপক্ষ অনেক কথাবার্তা হইতেছে, বাস্তব ঘটনা উনি ভালো জানে, আমরা জানি না। আর একটা হলো নতুন বিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম। এই ছেলেটা বিয়ের অনুষ্ঠান দেখলাম, এইটা লইয়া এখন একেবারে নেট জগৎ ভরপুর ভাইরাল, সবাই খালি এই খবরই, কালকে থেকে আজ পর্যন্ত এই খবরই চলতেছে দুনিয়াতে। এই খবর কেন? এর গরিব, তার বাবা হইল খাগড়াছড়ি একটা ছোট্ট কাপড়ের দোকানের দোকানদার। এই ছেলেটা বাইতুস শরফ ইয়েতিমখানায় লেখাপড়া করছে, সাদেক কায়েম বাইতুস শরফ ইয়েতিমখানায়। আর তার বাবা হলো ছোট্ট একটা কাপড়ের দোকানদার, তাও খাগড়াছড়ি সদরে। আল্লাহ পাক যদি কাউকে পছন্দ করে, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন আসমানে ফেরেশতাদেরকে বইলা দেয়, এই ফেরেশতারা দুনিয়ার অমুকের ছেলে অমুক, তারে আমি ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা, আমি অমুক বান্দারে ভালোবাসি, তোমরাও ওদেরকে ভালোবাসো। ফেরেশতারা বলে, আমরাও ভালোবাসি। পার্বত্য চট্টগ্রামে এক ছোট্ট কাপড়ের দোকানদারের ছেলে সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। হওয়ার পর হইলই সে ভিপি হয়ে গেল। ভিপি হয়ে যাওয়ার পর তার বিয়ের অনুষ্ঠান, লোকেরা কেউ কয় কোটি টাকা খরচ হইলে এত টাকা সে পাইল কই? তার বাবা হলো রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান, নামকরা গ্রুপ রিলায়েন্স গ্রুপ, এটা হল তার শ্বশুর, ভাইস চেয়ারম্যান। আর ওই ব্যক্তির একটাই মেয়ে, মেয়েটা আমার MBBS ডাক্তার এবং সে পর্দানিশীন। ছেলেটাও যেমন নামাজি, দিনদার। ঢাকা বিশ্ববিদ্যালয় পুঁতিগন্ধময় পরিবেশে, এই গাঁজাখোর পরিবেশে পবিত্র করছে তার নেতৃত্বে এই সাদেক কায়েম। বলে আলহামদুলিল্লাহ। এত বাজে খবরের মধ্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এমন একটা ছেলে পয়দা হয়েছে, এটা কত বড় নেয়ামত মনে করেন এই দেশের জন্য। আমি তো অনুভব করি, আপনারা করেন কিনা আমি জানি, আমি অনুভব করি, এটা আমি অনুভব করি। এটা একটা সোনার সন্তান। আর তার কোটি কোটি টাকায় নেটে লেখে, এর কোটি কোটি টাকা কোত্থেকে আসলো, এত বড় জমকালো অনুষ্ঠান। মালেক আফসারি একজন দেখলাম, মালেক আফসারি এই যে সিনেমা পরিচালক ছিল, এটা আমরা দেখি নাই কোনো দিন, এখন দেখতেছি উনি আলোচনা টক শো করে। মালেক আফসারির বক্তব্য হলো, আমি সিনেমাতে অনেক এরকম বিয়ের অনুষ্ঠানের গানের আয়োজন করছি, অনুষ্ঠান দেখছি, নিজে করছি, আমি পরিচালক ছিলাম, কিন্তু এমন ব্যতিক্রম ধর্মী একটা বিয়ের অনুষ্ঠানে আমি জিন্দিগিতেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে হয়েছে আগদোখানি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে। সেখানে স্পিকার হইতে নিয়ে বিরোধী দলের বড় বড় নেতা, তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জুলাই বিপ্লবের তার সঙ্গী সাথীরা, আলেম ওলামা সবাই এই জায়গায় হাজির হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। পাড়াগাঁয়ের একটা ছেলে, তার এই পজিশন কেমনে হইল? কারণ আসমানে আল্লাহ তাকে ভালোবাসে। যখন মানুষরা কোনো কাজ করে, ভালো কাজ করে, তখন তার মান সম্মান ইজ্জতের প্রশ্ন আসমানে থাকে, দুনিয়ায় থাকে না। ও ফয়সালা আকাশে হয়। কোথায় হয়? আকাশে হয়। আমি এই কথাটা এই জন্য বললাম, এই মসজিদে আজকে জুমার দিন অনেক যুবক ছেলেরা আসবে। আপনারা যারা বিয়ে করেন নাই, তাদের বিয়ের অনুষ্ঠান ওই রকম হোক। মসজিদের মধ্যে খেজুর দিয়া অনুষ্ঠান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, দেশের জন্য সে একটা মডেল, যুবকদের জন্য, ইয়ুথ যারা শিক্ষিত ছেলেদের জন্য সে একটা মডেল।
তার বিয়ের অনুষ্ঠান দেখে সারা বাংলাদেশের ছেলেরা বিয়ের অনুসরণ করবে, তারা তাদের বিয়েটা ওই রকম সাজাবে। মসজিদের মধ্যে বিয়ের অনুষ্ঠান কইরা বাইরে সে খাওয়া দাওয়ার যে আয়োজনটা করছে ভিন্ন আরেকটা হলের মধ্যে এমন সব, সেখানে সব কিছুই গান হয়েছে, আনন্দ হয়েছে, কিন্তু এই গান আর এই আনন্দ একটাও শরীয়ত বিরুদ্ধ হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। বাদ ভাঙ্গা আনন্দ সেখানে ছিল, কিন্তু সেখানে ছিল ইসলামী গান, এই প্রকৃতির গান, আনন্দের গান, বিয়ের গান, এমন কোনো বাড়াবাড়ি ছিল না যেটা শরীয়ত লঙ্ঘন করে। এটা আমাদের জন্য আদর্শ। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলিতে আমরা আনন্দ ফুর্তি করব, কিন্তু মুসলমান হিসাবে আমার এই আনন্দ শরীয়তের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। যুবক যারা আছেন এখনো বিয়ে করেন নাই, অথবা আপনি বিয়ে করলে আপনার ছেলের বিয়ে করাবেন, আপনি নাতি বিয়ে দেবেন, আপনাদের এই বিয়ের অনুষ্ঠানগুলি পবিত্র রাখবেন, এটাই ওখান থেকে আমাদের শিক্ষা। সম্মানিত হাজিরিন, আমাদের এইরকম কয়েকশো সাদিক কায়েম যদি এই বাংলাদেশে হয়, তাই বাংলাদেশের বিয়ের পরিবেশটাও উল্টে যাবে, মানুষের রুচিবোধও উল্টে যাবে, মানুষের চিন্তা চেতনাও উল্টে যাবে। এখন মানুষের যে রুচিবোধ পাল্টানোর জন্য কর্ম দিয়ে, আমি ওখান থেকে আসছিলাম, নিজের কর্ম দিয়ে অন্যকে শিক্ষা দিতে হয়। এই যে আমি এখানে ওয়াজ করি, এর অত বেশি মূল্য নাই। আমি যে ওয়াজ করি এর এত বেশি মূল্য নাই। আমি আমার এই ওয়াজগুলি কর্ম দিয়ে যদি আপনাদের দেখাইতে পারতাম, তার মূল্য হাজার গুণ কোটি গুণ বেশি। আমার কর্ম দিয়ে যদি আপনার দেখাইতে পারতাম, এর মূল্য হাজার গুণ কোটি গুণ বেশি। অতএব কথার ওয়াজের চেয়ে কর্মের ওয়াজ অনেক বেশি। এই ছেলেটা পুরা জাতিকে, যুবক শ্রেণীকে কর্মের ওয়াজ দিয়ে দিছে। আল্লাহ পাক তার জীবন, তাদের এই দাম্পত্য জীবন, তাদের এই বৈবাহিক জীবনকে বরকতময় করে সকলেই বলে আমিন। বিয়ার অনুষ্ঠানে রাসূলের শানে গজল হয়, বিয়ার অনুষ্ঠানে আল্লাহর শানে এই প্রশংসামূলক হামদে বাড়ি তালা হয়, বিয়ার অনুষ্ঠানে শরিয়াত এলাও করে এমন সব প্রকৃতির গান হয়, বিয়ার অনুষ্ঠানে কোনো মাখামাখি নাই, আনন্দ ফুর্তি সবই আছে, কিন্তু সীমা লঙ্ঘন নাই। এটা আমাদের জন্য শিক্ষা। সম্মানিত হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে একটা সমাজকে পরিবর্তনের জন্য হাজার হাজার লক্ষ কোটি মানুষের দরকার নাই। একটা জাতিকে পরিবর্তন করার জন্য একজন মানুষই যথেষ্ট। একজন মানুষ যদি মডেল হয়ে দাঁড়ায়, পুরা জাতি তার রুচিতে রুচিবান হয়, পুরা জাতি তার পথ ধরতে বাধ্য হয়। আপনি এরকম সন্তান সবাই আকাঙ্ক্ষা করে, এই সন্তান চাইলেই পাওয়া যায় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খোঁজ নিয়ে দেখেন এদের বাপ মায়ের ফ্যামিলি, এদের ছোটোবেলার সন্তান লালন পালন, আর এদের নিয়তের খোঁজ নিয়ে দেখেন। এই সাদিক কায়েমের বাবার নিয়তের খবর নিয়ে দেখেন, তার ফ্যামিলির খবর নিয়ে দেখেন। ওনাদের চিন্তা চেতনা ছোটোবেলা থেকেই ওই রকম, ফ্যামিলিটা ওই রকম, সেখান থেকে বের হয়ে আসছে আবার এই রকম। হযরত আব্দুল কাদের জিলানী, আমার আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হয় না কেন? আব্দুল কাদের জিলানির মা লাগবে তো। ওই আব্দুল কাদের জিলানির মা তো আমার মা হইলে সে আমি আব্দুল কাদের জিলানী হব। আব্দুল কাদের জিলানির বাবা যদি আমি হই, তাহলে সে আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে। আব্দুল কাদের জিলানির মা তিনি বলেন তার জীবনের মধ্যে যে আমি যখন উঠান কুড়াতাম, তখন আমার হাতে ঝাড়ু থাকতো, মুখে কোরআন তেলাওয়াত থাকতো, মুখে কোরআন তেলাওয়াত থাকতো। আমার এই সন্তান যখন 6 বছর বয়স, আমার সন্তান আব্দুল কাদের জিলানির বয়স যখন 6 বছর, তখন ওস্তাদের কাছে মাত্র মক্তবে নিয়ে গেছে। মক্তবে নেওয়ার পর ওস্তাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেছে। এখন সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পারে, সে ওই মায়ের মুখে শুনতে শুনতে 6 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক তাকে এমন মেধা দিয়েছে এবং মায়ের মুখে এমন কালাম দিয়েছে, অন্তর তার এমন সুন্দর দিয়েছে যে সব সময় কথা কাজে শুধুই কোরআন তেলাওয়াত। 6 বছর বয়সের মধ্যে 18 পারা তার মুখস্থ হয়ে গেছে। এই ছেলেটা বলতেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন ওস্তাদে পড়াইছে তখন বলছে আউযুবিল্লাহ অর্থ কী, বিসমিল্লাহ অর্থ কী। তারপর ওস্তাদ যা পড়ায় তার চেয়ে আরও 2 লাইন বাড়াইয়া বলতেছে। তখন ওস্তাদ বলতেছে তার মাকে যে আপনি কি আসলে আমার সাথে ঠাট্টা করতেছেন?
এই ছেলেরও হয়তো বা কোথাও থেকে আপনি শিখেই আয় না, আমাকে পরীক্ষা করার জন্য আমার এখানে ভর্তি করছেন। আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, না, এই সন্তানকে আমি কোথাও পড়াই নাই, এই প্রথমেই আপনার এখানে দিলাম। তাহলে এই কোরআন তেলাওয়াত কোত্থেকে জানে, এই মুখস্থ পারে কি করে? এই জন্য পারে যে আমি তার ছোট্ট শিশু বেবি বয়স থেকে ধরে এই 6 বছর বয়স পর্যন্ত যতক্ষণ ঘরে থাকছি, সে আমার কোলে কাকে যেখানেই থাকুক, আমার মুখে ছিল আল্লাহর কালামের তেলাওয়াত। এই তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর মেহেরবানি সে 18 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। এটা সম্ভব। এখন তো 9 বছর 12 বছরের ছেলেরাও হাফেজ হয়। আর আল্লাহ বিশেষভাবে কাউকে দিলে আর সবসময় যদি মা তেলাওয়াত করে, এটা হওয়াটা একদমই সম্ভব। তাহলে এটা হয়েছে কী করে? মা ওই পজিশনের, ওই মানের। এই জন্য তা আমরা যখন আমাদের সন্তান বিয়ে করাই, আমরা নিজেরা যখন বিয়ে করাই, তখন আমরা এই চিন্তাগুলি করি না। বড় হইলে যখন সন্তানটা বেপরোয়া হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, গাঞ্জাখোর, মদখোর, ডাইলখোর হয়ে যায়, তখন ও হুজুরের কাছে আসি মিলাদ পড়াইতে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, সন্তানটা কথা শোনে না। এটা তো আপনিই বানাইছেন, আপনার তো এতদিন কোনো হুঁশ আসিল না, হঠাৎ করে এখন নষ্ট হয়ে যাওয়ার পর আপনি সজাগ হয়ে উঠছেন। এটা কোনো সচেতন মানুষের কাজ না। আপনার সন্তান বিয়ে করাইবেন, আপনি নিজে যখন বিয়ে করবেন তখনই আপনার হুঁশ থাকা দরকার, কোন সন্তান, কোন মেয়েটাকে আপনার ঘরের স্ত্রী বানাইতেছেন। কি বলেন, ঠিক কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত হাজেন, এখন আমরা দেখি কার কয়তলা বাড়ি আছে। আমি বলি না বাড়ি থাকা কোনো অন্যায় কাজ, কারো হালাল পয়সা দিয়ে 10 তলা বানাইতে পারলে আমার কোনো আপত্তি, ইসলামও কোনো আপত্তি দেয় না, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ওইটা যেমন দেখছেন, তার চরিত্র কেমন, সে মিথ্যা বলে কিনা, সে প্রতারক কিনা, মা বাবার খেদমত করে কিনা, প্রতিবেশীকে কষ্ট দেয় কিনা, তার ভাষা কেমন, পরিবারের সবাই মিলতাল করে চলতে পারে কিনা, মন মানসিকতার রুচিটা কেমন, এইটা আপনি পরীক্ষা করেন না। আপনি পরীক্ষা করে দেখেন বাড়ি আছে কয়টা, চাকরি করে কি, উপরে আছে না নিচে আছে, এইসব উপরে আছে না নাই না নিচে আছে, এইসব চিন্তা করতে করতে সন্তান বিয়ে করান, সন্তান বিয়ে দেন। আপনার ঘরে আব্দুল কাদের জিলানী আল্লাহ দিবে কোত্থেকে? আপনিই তো চান না, চাইলে তো আগে হিসাব করে কাজ করতেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এখনও সময় আছে। নাতিপুতি আর যে এইসব ছেলে মেয়ে এখনও বিয়ে করার নাই, তাদেরকে এই হিসাব নিকাশ করে বিয়ে দেন। হাদিস শরীফে আসছে বিয়ে করাবা, মানুষ বিয়ে করায় চেহারা সুরাত দেখা। হাদিসেও বলা হয়েছে চেহারা সুরাত দেখে করতে পারবে, সাপোর্ট দিছে। মানুষের বংশ দেখে, হ্যাঁ বংশ দেখবেন, ধন দেখে, হ্যাঁ ধন দেখবেন, নিষেধ না। এই 3টা যা বললাম নিষেধ না। সাথে আরেকটা দেখতে হবে তার মধ্যে তাকওয়া আছে কিনা, সে মোত্তাকি কিনা। এই মোত্তাকি কিনা, এইটা হাদিস শরীফে বলা হয়েছে তোমরা এই মোত্তাকি হওয়া, তাকওয়ার এই যে গুণ, এইটাকে অগ্রাধিকার দাও যদি শান্তিতে থাকতে চাও। হাদিসের ভাষা এইরকম, যদি শান্তিতে থাকতে চাও। বলা হয়েছে সুরাত দেখে, মাল দেখে, বংশ দেখে, আর তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে, ভদ্রতা দেখে, শালীনতা দেখে, আদব দেখে। তবে এই শেষের তাকওয়া এইটা তোমরা দেখো, আরগুলি থাকুক আর না থাকুক, এইটা যদি থাকে তাই চলে। শেষেরটা থাকলে চলবে, চলবে শুধু না, তুমি শান্তিতে থাকবা। আর আগের 3টা ঠিক আছে, শেষেরটা নাই, তাহলে অশান্তিতে পড়বা। কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি কখনোই মিথ্যা বলেন না। আর তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের ওহী, এটাই এক প্রকারের ওহী। এখন প্রশ্ন হতে পারে, আপনার সন্তানরে, আমরা একতরফা সন্তানরে দোষ দেই। সন্তানদের দোষ দেওয়ার আগে বাবায় কিন্তু দোষ নিতে হবে। সন্তানদের দেওয়ার আগে বাবা মাথা নত করতে হবে, বাবা সারেন্ডার করা লাগবে। বাবার দায়িত্ব পালন না করার কারণেই সন্তান আজকে ওই পর্যায়ে। এই বাবা ওই বাবা, এই বাবা পাশে আশেপাশে 2-4 বাবা করতে করে সারা দেশের বাবাদের এই অবস্থা হয়েছে। এবং সারা দেশের বাবাদের এই অবস্থা হইলে আপনারে জিগাইবে কেন, তার কি ঠেকা পড়ছে? আপনারা বাবারা তো জিজ্ঞেস করার উপযুক্ত নয়। আপনার সময় দেওয়ার মতো তো সে মনে করে না, আপনার চাল চরিত্র তো সে দেখে, আপনার পোস্ট পজিশন সে দেখে, আপনার রুচিবোধ তো দেখে। এই কারণে সে আপনাকে জিজ্ঞেস করার জরুরত বোধ করে না। জরুরত বোধ করে যেই কারণে সেরকম কোনো গুণ তার মধ্যে সে দেখতে পায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই অবস্থা। এই জন্য
আমাদের আত্মসমালোচনা করা দরকার, নিজেদের আগে দোষ খোঁজা দরকার যে আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে হলে আগে আমাদের মানুষ হইতে হবে, সন্তানদেরকে ভালো কিছু পাইতে হলে আমাদের নিজেদের ভালো কিছু পাইতে হবে, চাইতে হবে, তাহলে আমরা পাব। আল্লাহ পাক এই বিষয়ে মনে হয় আল্লাহ পরীক্ষা, এই কিয়ামতের দিন এই বিষয়ে সন্তানের বিয়ে হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদের কোনো প্রশ্ন করবে নাকি করবে না? সন্তানের প্রতি বাপ মার যে 4টা দায়িত্ব, তার সর্বশেষ দায়িত্ব হলো শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্র বা সৎ পাত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া বাপ মার দায়িত্ব। এই পিতা হিসেবে, মা হিসাবে তার সর্বশেষ দায়িত্ব হলো সৎ, ভালো, নেককার, দিনদার, রুচিবান, সুন্দর মনেন, পরোপকারী এইরকম একটা পাত্র বা পাত্রী হাতে না পৌঁছে দেওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব শেষ হয়, এরপর তার দায়িত্ব শেষ, এরপর তার দায়িত্ব শেষ। কিন্তু সর্বশেষ দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি না, তার ফলাফল আমরা হারে হারে টের পাই, আমাদের সমাজ পায়, আমাদের পরিবার পায়, আমাদের রাষ্ট্র পায়। আমাদের সন্তানগুলি চোর ডাকাত হইয়া ওঠে। যে যত বড় প্রভাবশালী লোক, তার সন্তানটা তত বড় প্রভাবশালী চোর। যে যত বড় প্রভাবশালী লোক, তার সন্তানটা তত বড় ডাকাত। আমাদের সমাজে আছে কি নাই? আর যে যত প্রভাবশালী কম, চোর হিসাবে সে তার সন্তানটা একটু কম, যে আর একটু কম, তার সন্তানটা ডাকাত হিসাবে আর একটু ছোটো ডাকাত। তাহলে বড় ডাকাত ছোটো ডাকাত এটা আমরা নিজেরা একেবারে মুরগি যেমন ডিম তাও দিয়া কোর্সের মধ্যে বাচ্চা ফুটায়, আমরাও এই চোর আর ডাকাত নিজেরাই ফুটাই। এই চোর ডাকাত আমরা নিজেরা ফুটাই। এজন্য আমাদের সিংহভাগ দোষ। আল্লাহ পাক আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুন। সমাজ, এই পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে। এই জবাবদেহি করার অনুভূতি যেন আল্লাহ আমাদেরকে দেয়। যদি তা হয়, এই অনুভূতি থাকলে এখানে আইসা দুঃখ বোধ করা লাগে না, সন্তানের জন্য মিলাদ পড়াইয়া দোয়া চাওয়া লাগবে না, অটো সিস্টেমে সে ভালো হয়ে উঠবে। আপনার পরিবারটা একটা স্বর্ণের টুকরা, একটা জান্নাতের অংশ হয়ে উঠবে। একটা ঘরের মধ্যে একটা বেয়াদব ছেলে, একটা নেশাখোর ছেলে, একটা সন্ত্রাসী ছেলে, একটা চোর আর ডাকার ছেলে, টাকা পয়সা যত আনুক, ওই ঘরের মধ্যে কারোরই শান্তি থাকে না। কিন্তু মানুষে বলে যে হুজুর খুব ভালো আছি, অমুক জায়গায় 10 তলা, অমুক জায়গায় 5 তলা। যদি সত্য কথা বলে কারোরই শান্তি নাই। আপনি পরীক্ষা করে দেখেন গা, স্বীকার কেউ করবে না। অশান্তিতে আছে এই কথা স্বীকার করবে না, কিন্তু কোরআন হাদিস সাক্ষী দেয় যে সে অশান্তিতে আছে, কিন্তু স্বীকার করবে না। আল্লাহ পাক এই বাস্তব বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।